আসসালামু আলাইকুম। বোরহান আহমেদ বলছিলাম বিউটি ইলেভেন কানাডা থেকে। আজকে আমরা দ্বিতীয়বারের মতো ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি। তবে এবার কোনো বন জঙ্গলে না, এবার শহরে ব্যস্ততম এলাকায় মেকারচার ড্রাইভে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা তাঁবুটা নিয়েছি মঈন ভাইয়ের বাসার ব্যাকইয়ার্ডে। যেহেতু 3 দিন ছুটি পেয়েছি, সবাই মিলে একটু অন্য ধরনের আনন্দ করার জন্যই এই আয়োজন। আজকে রাত্রে থাকবো, কালকে রাত্রে চলে যাব। কালকে সারাদিন আমরা আনন্দ করব। এর মাঝখানে ভাই বোনদেরও একটু ডেকেছি যে আমরা এর আগে যে বড় ক্যাম্পেইন করেছি ওদেরকে নিয়ে যেতে পারিনি, ওইটারই একটা ডেমো স্বরূপ আজকে আমরা এখানে থাকছি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, বিউটি ইলেভেন কানাডার সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশের যেই তাঁবুটা আছে সেটা মঈন ভাইয়ের, এবং সোজা যেই তাঁবুটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আমরা থাকব। ভেতরে কি অবস্থা এখন রাতের অন্ধকারে খুব ভালো ক্লিয়ার বোঝা যাবে না, বিদায় আমি আগামীকাল সকালে ভেতরের অবস্থানটা আপনাদের ভিডিওতে দেখাবো। একটু ঠান্ডা পড়ে গেছে। আমরা গত অগাস্টের 17 থেকে 20 পর্যন্ত যেই ক্যাম্পিং করে এসেছি ওয়াস কাসুল লেকের পাশে, তো ওখানের তুলনায় একটু ঠান্ডা, বাট তাঁবুর ভেতরে ঢুকলে সেই রকম অবস্থা মনে হয় না, স্বাভাবিকই মনে হয়। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই সেপ্টেম্বর মাসে ওরা বাইরে ক্যাম্পিং করছে, তো সেটা দেখানোর জন্যই মূলত আজকের এই আয়োজন। আর সেই সাথে একটা ছোট্ট ব্লগও হবে। আশা করি আপনারা আমাদের এই আনন্দ দেখবেন এবং পাশাপাশি নিজেরাও আনন্দিত হবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মঈন ভাই, ভাবি, ঝুমুর এবং আমি ভিডিও করছি। রাতের খাওয়া শেষ করে এইমাত্র আমরা চা খেতে খেতে আমরা সময়টা পার করছি। এখানে জড়সড় হয়ে কম্বল গায়ে দিয়ে বসে আছেন মঈন ভাই। ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম ভাই। আসলে আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে, বছর তো চলে যাচ্ছে, তো বছর যাওয়ার আগে, উইন্টার আসার আগে চিন্তা করলাম যে আমরা শেষবারের মতো একবার ক্যাম্পিংটা মজাটা উপভোগ করার জন্যই দূরে যাইনি। আমার বাসার পিছনেই গার্ডেনের ভিতরেই আমরা 2টা তাঁবু ফেলে আমরা ক্যাম্পিংটা করার যে মজাটা, সেই মজাটা আমরা উপভোগ করছি। সেই উদ্দেশ্যে আমরা ক্যাম্পিংটা করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কালকে আপনারা দেখেছেন যে আমরা এখানে মানে হাউস ক্যাম্পিং করছি মঈন ভাইয়ের বাসার পিছনে। তো আজকে সেটা ধারাবাহিকতা সকাল থেকে আমাদের নাস্তা খাওয়া হয়েছে, নাস্তা পর্ব শেষ। এখন চাপা শুটকি ভর্তা হচ্ছে, আমার হাজবেন্ড করতেছে পাটায় বেটে। আমাদের একটা মেনু। তারপরে টমেটোর টক হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। আমার টমেটোর টক হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার গাছের টমেটো দিয়ে করেছি। তারপরে কাঁচা টমেটো ভর্তা হবে, এখানে কাঁচা টমেটো আছে, এটার মধ্যে গাছের এগুলো ভর্তা হবে। এখানে মিষ্টি কুমড়ো, এটাও গাছের, আমাদের ভাবির বাসার মিষ্টি কুমড়ো, এটা ভর্তা হবে, সিদ্ধ হচ্ছে। গরুর মাংস রান্না চড়িয়ে দেওয়া হয়েছে, গরুর মাংস হবে রান্না। আর এখান দিয়ে তো টিপু ভর্তা করছে। তারপর কি তুমি কিছু বলবা নাকি, বলো। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত রাতে আপনাদের কিছু ক্যাপশন দিয়েছি, আজকে ওইটারই ধারাবাহিকতা। আজকে সচরাচর আমরা যে বন্ধু বান্ধবগুলো আমরা একসাথে চলাফেরা করি, তারা সবাই আজকে মঈন ভাইয়ের বাসায় একটা জম্পেশ আড্ডা বসাবো। আড্ডাটা খুব সম্ভবত সন্ধ্যার সময় হবে, কিন্তু আমাদের যেহেতু আজকে ছুটি, আমরা যে যার মতো করে একটা আইটেম আমরা বানিয়ে নিচ্ছি, তো যেন কারোর উপরে চাপ না পড়ে। এটা ক্যাম্পিংয়ে সবাই আপনারা আমার আগের ভিডিওতেও দেখে থাকবেন, সবসময় একা কাজ করলে চাপ পড়ে। একসাথে যদি 4-5 জন মিলে একটা আইটেম করে ফেলি, চাপ একটু কম পড়ে। তারই ধারাবাহিকতা আমি শুটকি ভর্তা করে ফেলছি। মঈন ভাইয়ের ওয়াইফ, সে হয়তো একটা করবে, ঝুমুর হয়তো একটা করবে, আরেকটা ভাবি আসছে আমাদের দেশি, ইয়াসমিন ভাবি, সে হয়তো কোনো একটাতে হাত লাগাবে। বাট দিন শেষে আলহামদুলিল্লাহ আমরা একটা জম্পেশ আড্ডা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন।
বিউটি ইলেভেন কানাডার সাথে থাকবেন। আচ্ছা, এখন ওই ভর্তার পরে ভর্তা পাটাতে ভাত মেখে খাওয়ার মজা অন্যরকম, সেটা করতেছে, ভাত মাখতেছে। লবণ লাগবে কিনা সাথে? শুটকি বাটা শেষ হয়ে গেছে, বাটার মধ্যে আর কি গরম ভাত মাখা হচ্ছে। দর্শক বন্ধুরা, দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ঝুমুর এবং ইয়াসমিন ভাবি চিকেন বার্গার বানাচ্ছে, সমস্ত কিছু প্রিপারেশন করছে ওরা। হ্যাঁ, একটা খাবে, দেন একটা খাবে। বসে খাও। মুনিম, টেস্ট কেমন হয়েছে? না, তুমি বার্গার খাওনি? বার্গারটা কখন খাবা? হ্যাঁ, ইনসাইড। আচ্ছা, দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা বোলের মধ্যে মাছ। এটা বেসিক্যালি ক্যানাডিয়ান রুই মাছ। আজকে যেই প্রোগ্রামটা মাইনুল ভাইয়ের বাসায় হচ্ছে, এটা রাতে খাবারের জন্য তৈরি করা হচ্ছে। এখানে পরিষ্কার করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। পর্যায়ক্রমে ছোট ছোট ক্লিপের মাধ্যমে আমি সব আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ দেখিয়েছিলাম, সেই মাছ আজকে ইয়াসমিন ভাবি রান্না করবে। বেসিক্যালি রান্না করবে, কিভাবে রান্না করবে আমি ইয়াসমিন ভাবির কাছ থেকে জানি। ভাবি, এই মাছগুলো কিভাবে কি করবেন? টমেটো দিয়ে ভুনা করবেন। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এই সব কিছু দিয়ে ভুনা করবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে টমেটো, কাঁচা টমেটো ভর্তা করছে। এটার দায়িত্বে আছেন মুন্নি ভাবি। আর আইটেমগুলো আপনাদের দেখাচ্ছি।
আলু ভর্তা করতেছে টিপু। আলু ভর্তার জন্য এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে সরিষার তেলের মধ্যে। পেঁয়াজ সরিষার তেলে ভাজা হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, আর হলো এখানে ইয়াসমিন ভাবি মাছ রান্না করতেছে, যে মাছটা ভাজা হয়েছে, এখন মাছ রান্না করছে টমেটো দিয়ে। আর এখানে টিপু আলু ভর্তা করছে। অনেক রকম ভর্তা হবে, ওইখানে ভাবি ভর্তা করতেছে, আরো একটু দেখে নিয়ে আসি। এখানে মিষ্টি কুমড়া ভর্তা হচ্ছে, এটা হয়েছে হলো টমেটো ভর্তা, কাঁচা টমেটো ভর্তা। এটা হলো ডাল ভর্তা হচ্ছে, মাখানো হবে সব কিছু দিয়ে, ডালটা সিদ্ধ করে রাখা হয়েছে। আমি তো নাই। আচ্ছা, হ্যাঁ, সবগুলো ভর্তা দেখিয়েছি। তো ফাইনাল হবে ভর্তার লুকটা কেমন হয় ওইটা আবার পরে দেখাচ্ছি। ভাজা পেঁয়াজটা মিশানো হচ্ছে। তারপরে চিলি ক্রাশ, ধনে পাতা আর যা যা লাগবে সব ইনগ্রিডিয়েন্ট মিশানো হবে। লবণ দিয়েছো? না, দিইনি এখনো। ভাবি লবণে এটা একটু দেন, লবণ বুঝা দিও। ধনে পাতা আর চিলি ক্রাশ। এটা হলো মিষ্টি কুমড়া ভর্তা, হয়ে গেছে অলরেডি। এটা হলো ফাইনাল মিষ্টি কুমড়া ভর্তা। এটা আমাদের টমেটো ভর্তা। এটা হলো আমাদের কি ভর্তা, গার্ডেনে মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়া ভর্তা হয়েছে। না, এই শুটকি গার্ডেনের না, শুটকি তো কেনা শুটকি দিয়ে ভর্তা। আর মিষ্টি কুমড়াটা গার্ডেনের, মিষ্টি কুমড়া খাদ্যে এই রাশেদা ভাবি। আর টমেটো, কাঁচা টমেটো দিয়ে গার্ডেনের। আলুটাও আমাদের বাগানে আলু দিয়ে ভর্তা, আমাদের বলতে মিনি ভাবে আর কি। আর ধনে পাতা আর চিলি ক্রাশ। আমার হয় নাই, আমাদের বলছি ভাবি, মুন্নি ভাবি করলাম। ধনে পাতা দেন ভাবি, দিয়ে দেন কতগুলো। লবণ একটু টেস্ট করো, সব মিলানোর পরে। কেমন হয়েছে? মজা? টেস্ট ঠিক আছে? ঠিক আছে, তবে মনে হয় একটু লবণ লাগবে। লবণ লাগবে? ওকে, তাহলে একটু লবণ দাও। ডাল ভর্তাটা ফাইনালি সবকিছু মিশানো হচ্ছে। আপনি লবণ দিচ্ছেন? ভর্তা হয়েছে আমাদের, আলু ভর্তা ফাইনাল লুক। কাঁচা টমেটো ভর্তা না, এই হলো মিষ্টি কুমড়া ভর্তা, এটা চিংড়ি ভর্তা, আর এটা হচ্ছে ডাল ভর্তা। এই হলো আলু ভর্তা, এই হলো ডাল ভর্তা হয়েছে। ডাল ভর্তা এখানে রাখবেন না, এখানে ডাল ভর্তা থাকবে। দেখুন লবণ হচ্ছে সবাই আজকে যারা আছে সবাই কোনো না কোনো পারফেক্ট না, একদম পারফেক্ট হচ্ছে। নো আছে খুবই, সবাই সব কাজ করেছে আজকে, সবাই হেল্প করেছে। আর এটা আমাদের পিকনিকের মতো একটা
করছো সব রাশেদা হবেই করছো সব। আসবে এসে একটু কাটে হেল্প করছি, ভালো লাগছে, এটা অন্যরকম একটা মজা, ছুটির দিনে সবাই একসাথে করা। এখানে আবার লাচা হচ্ছে, ভাবের মাছ হচ্ছে, হয়ে গেছে, আর একটু বাকি আছে। টমেটো আর সবজি সব মিক্স করা হয়েছে, টমেটো আর পেঁয়াজ কষানো হয়ে গেছে, আর একটু হলে পরে ভাবে মাছটা দিবে। মাছটা আমরা ভেজে রেখেছি এখানে, এটা এখানকার চার্ফ মাছ বলে যেটাকে, এখানকার গার্ডিয়ান লেক থেকে ধরা মাছ, অনেক বড় মাছটা, প্রায় 3-3.5 কেজি ওয়েট ছিল। ভাবি এই রাশিদা ভাইকে গিফট করেছে, সেটাই আজকে রান্না হচ্ছে আর কি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নাজিব ভাই এসছে এবং ছোট আপি এসছে আমাদের আজকের এই প্রোগ্রামে। তো আমাদের তাঁবুর ভেতরের অংশগুলো একটু দেখাচ্ছি আপনাদের। আর 2টা ডাবল বেড আছে, অলমোস্ট 1 ফিট উঁচা হয় এই বেডগুলো, পাম্প, ইলেকট্রিক পাম্প দিয়ে যখন ফুলানো হয়। এই তাঁবুগুলো বেসিক্যালি 10% তাঁবু, ভেতরে 10 ফিট বাই 14 ফিট জায়গা। এখানে যারা ক্যাম্পিং করে তাদের হিসাব অনুযায়ী 10 জন এট এ টাইম ঘুমাতে পারে। তো সেটাই আমরা আজকে মঈন ভাইয়ের বাসায় পেছনে আমরা এই তাঁবুটা নিয়ে আমরা শহুরে ক্যাম্পিং দিয়ে একটা আমেজ নিয়েছি। আপনারা এই পেছনের ব্যাকইয়ার্ডের সাথে হয়তো আমার অনেক ভিডিওতে পরিচিত আছেন, এটা মঈন ভাইয়ের বাসার ব্যাকইয়ার্ড। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি ভর্তার জন্য যেই ট্রেটা সাজানো হয়েছিল পরিপূর্ণভাবে, এখানে 4 ধরনের ভর্তা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের দেখিয়েছিলাম মাছ টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করছে, সেই মাছটা এখন পুরোপুরি রান্না হয়েছে। এটা দেখানোর উদ্দেশ্য হলো আসলে এটা বাংলাদেশি কোনো মাছ না, এটা কানাডিয়ান রুই মাছ নামে যেটা পরিচিত। তো এখান থেকে একদম ফ্রেশ ধরা, তারপরে রান্না করা, সেটাই আপনাকে দেখানোর একটু চেষ্টা করা আর কি। তো থাকবেন আমাদের সাথেই, এবং আজকে সারাদিনের প্রোগ্রাম ইনশাল্লাহ আপনাদের ছোট ছোট আকারে সবকিছুই দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছোট আপনিকে ঝুমুর তাঁবু খুলে দেখাচ্ছে ভেতরের অংশটা। হ্যাঁ, একই, সবকিছু একই রকম। হ্যাঁ, 2টাই ডাবল ডাবল। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম পিল করে রাখা এবং কুচি কুচি করে গ্রেটার দিয়ে কুচি করে রাখা আছে। মঈন ভাই এখন আম ভর্তা বানাবে, সেই জন্য হামানদিস্তাতে সে এটাতে কি কি দিয়েছেন? মরিচ, ধনে পাতা, লবণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কখন খাবে? এই এখন আমরা দর্শক বন্ধুরা, থাকেন আমাদের সাথেই, আমাদের এই প্রোগ্রামের সাথে নতুন নতুন চমক দেখানোর চেষ্টা করছি, আশা করি থাকবেন আমাদের সাথে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আম ভর্তা বানানো হয়েছে, যেটা মঈন ভাই ডিস্ট্রিবিউশন করছে, এবং নাজিব ভাই মুরব্বী হিসাবে বড় এই কানাডাতে যেই জামাইরা আছে তাদের বড় জামাই হিসাবে তাকে আগে দেওয়া হয়। এর মাথায় তো প্রাইম মিনিস্টারের উপরে
প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের হাওয়ার বেশি, ঠিক আছে, কিন্তু পদে তো বড় হলো প্রেসিডেন্ট। দাঁড়াও না, লাগলে আবার তুমি সমস্যা আছে, পরে সহজ করলে কেন হারি করবা? দুলাভানকে ডাকো, দুলাভান আছে। ঠিক আছে, আম ভর্তাটা কেমন হয়েছে? খুব মজা হয়েছে আম ভর্তা, অনেক অনেক কষ্ট করেছে মইন ভাই, ভালো হয়েছে, সবাই খাচ্ছে। আসসালামু আলাইকুম। এইমাত্র আমাদের বড় ভাবি সুস্থ ভাবে পদার্পণ করেছেন, উনি ল্যান্ড করেছেন, উনাকে অভ্যর্থনা জানিয়ে আনতে যাচ্ছে মইন ভাই। আসসালামু আলাইকুম। এই তো আমাদের বড় ভাই আমাদের মাঝে চলে আসছেন, তাড়াতাড়ি আসন গ্রহণ করুন এবং আম ভর্তা দিয়ে শুরু করি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আম ভর্তা বেশ জম্পেশ আকারে খাওয়া হয়েছে। ভাইয়া এবং ভাবি যেহেতু একটু পরে এসছে, তারপরেও আমাদের সাথে পার্টিসিপেট করেছে। মইন ভাই দেখতে পাচ্ছেন বিশাল এক বোল নিয়ে বসেছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিকেলে চা নাস্তা খাওয়ার পরে বাইরে বসেছি, তরমুজ কেটে নিয়ে আসা হয়েছে। তো সবার হাতে হাতে তরমুজ আপনারা দেখতে পাচ্ছেন। এই সময়, গরমের এই সময় তরমুজটা অনেক ডিমান্ড করে। তো ভাইয়া আসছে একটু দেরিতে, আমরা এর আগে মোটামুটি অনেক কিছু খেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন টেন্টের সামনে ক্যাম্প চেয়ার বসানো হয়েছে। তা আমরা এখন সব ভাই বোনেরা মিলে এখানে আড্ডা মারছি, তরমুজ খাচ্ছি এবং জম্পেশ আড্ডা চলছে। অন্ধকার হওয়ার আগ পর্যন্ত আশা করি আমরা এখানে থাকবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপেল গাছে এখনো কিছু আপেল আছে। মইন ভাইয়ের পেছনের ব্যাকয়ার্ডে একটা আপেল গাছ আছে এবং ওই আপেল গাছের এখানে ওরা সবাই মিলে আড্ডা মারছে, গল্প করছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন টেন্টের ভিতরে আমাদের সম্মানিত অতিথিরা আজকে যারা এসছে আমাদের এখানে, তারা সবাই ওয়েট করছে।
আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রাতের খাবার। আমরা ক্যাম্পের সামনে আমরা খাবার নিয়ে বসেছি। কি কি আইটেম আছে এর আগেও আপনাদের বলেছি, তারপরেও একটু বলি। ডাল ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা এবং টমেটো ভর্তা, সেই সাথে এখানে আছে আলু ভর্তা। এখানে গ্রিন সালাদ আছে, গরুর মাংস আছে, টমেটোর খাট্টা আছে, দেখতে পাচ্ছেন এখানে। থাকুন আপনারা, খাওয়া দাওয়া পর্ব শেষ হোক, আবার ফিরে আসছি আপনাদের মাঝে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সবাই খাবার নিচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হোম ক্যাম্পিং এর রাতের খাবার খাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে জায়গায় আমরা ক্যাম্পিং করেছি তার পাশের নেইবার এখানে লাইটিং করেছে গাছের মধ্যে। তো আমাদের ক্যাম্পিং এর পাশে এই লাইটটা থেকে আমাদের কাছে মনে হচ্ছে ক্যাম্পিং এর। দর্শক বন্ধুরা, সর্বশেষে শাহিন ভাই আসছে। ওনারা আজকে হাওয়া বাংলা ছায়াছবি দেখতে গিয়েছিল, একটু দেরি হয়ে গেছে। পাশাপাশি লেবার ডে উপলক্ষে আজকে অনেক ফায়ার ওয়ার্ক হয়েছে, রাস্তা প্রচন্ড জ্যাম, তো সেই জন্যে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাতের খাবার শেষে জম্পেশ আড্ডা মারছি টেন্টকে সামনে রেখে। দায়িত্ব ছিল খালাম্মার, মানে খালাম্মার ফ্যামিলি আর কি, ওই বারবিকিউ বানাবে। আগুন জ্বালাতে দেয় না দেখে চারকোল নিয়ে গেছে, চারকোল এখন এই যে পার্কিং এ